হুঁশিয়ার, বাংলা বাহিনী হুঁশিয়ার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই যে বাড়ির সামনে বিক্ষোভ এগুলো যারা করছেন, এই বাড়ির সামনে যারা বিক্ষোভ করছেন, আমাদের সেই মা, দিদিমা, কাকিমা, বৌদি, কাকিমা, জেঠিমা সবার উদ্দেশ্যে বলছি, রবিবারের সকালবেলা এত সুন্দর বৃষ্টি পড়ছে, বাড়িতে খিচুড়ি মাছ ভাজা রান্না করে খান, আরামে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের যারা এগুলো করতে বলছেন, আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। কৌস্তব বাগচি যে লড়াইটা লড়ছে, এটা আপনাদের পরিবারের জন্য এই লড়াইটা লড়ছে। যখন মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে এই সারদা নার্সিংহোমের মতো নার্সিংহোমগুলোতে যাবেন, দেখবেন একটা পাহাড় প্রমাণ বিল তৈরি হবে। আপনি সেই বিলটা না দিতে পারার জন্য যখন আপনার বাড়ির মুমূর্ষু রুগীটা যখন মারা যাবে, তখনও দেখবেন আপনার পাশে এই কৌস্তব বাগচিই থাকবে, আপনার পার্টির নেতারা থাকবেন। बैरकपुर शारदा नर्सिंग होम में कौस्तुभ बागची ने डॉक्टर से मिसबिहेव किया, जिसके खिलाफ टीएमसी के तृणमूल वुमेन्स विंग्स ने उनके खिलाफ एहतजाज दर्ज कराया और उन्हें कहा कि ये जो कुछ हो रहा वो एक अच्छे लीडर की इंसान नहीं है। कौस्तुभ बागची बीजेपी के एक अच्छे जाने माने लीडर ही नहीं, वो एक अच्छे हाई कोर्ट और सुप्रीम कोर्ट के लॉयर भी हैं। आइए देखते हैं उनके खिलाफ इस एहतजाज का क्या मतलब है। আমি নিজেকে মনে করছি একজন আইনজীবী, তাহলে আইনজীবী হয়ে আমি একজন সমাজের বরিষ্ঠতম নাগরিক, তাহলে সেই নাগরিক হয়ে আরেকজন ডাক্তারের উপর চড়াও হই কি করে? কি করে আমি একজন ডাক্তারের গায়ে হাত ধরি? কি করে আমি এই ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগালি দিই? কি করে একটা নার্সিং হোমে গিয়ে আমি অত্যাচার করি? আমি দুজন ডাক্তার গুন্ডাকে নিয়ে গেলাম, আমি দুজন পুলিশ বাহিনীকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি আমার ক্ষমতা দেখালাম। নেতা হওয়া এত সহজ নয়, নেতা এত সহজে হওয়া যায় না। নেতা হতে গেলে ধৈর্য ধরতে হয়, নেতা হতে গেলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়, নেতা হতে গেলে বিচক্ষণ করতে হয়, নেতা হলে গেলে বুদ্ধি রাখতে হয়। মানুষের কথা আমি শুনবো, মানুষকে বুঝবো, মানুষের পাশে থাকবো, মানুষের সমস্যার সমাধান করব, তারপর নেতা হওয়া যায়। আমাদের নেতা তো এই কথা আমাদের শেখায় না। আমাদের নেতা উত্তম দাস মহাশয়, আমাদের নেতা রাজ চক্রবর্তী, আমাদের নেতা পার্থ ভৌমিক, আমাদের নেতা মমতা ব্যানার্জি আমাদের শেখায় না যে লোকের গায়ে হাত তোলো, লোকের উপর চড়া হও, লোকের উপর দাঙ্গাবাজি করো, দিয়ে তুমি তোমার কত বড় নেতা বা নেত্রী তুমি প্রমাণ করো। আমরা তো সে কাজ করি না। তাহলে আপনি যদি একজন সমাজের গরিষ্ঠতম নাগরিক হবেন, আপনি যদি একজন আইনজীবী হবেন, তাহলে আপনার কি এই কাজটা করা উচিত হয়েছিল? আপনি আজকে সেইটা বিবেক করুন, বিবেচনা করুন। আপনি কমিশনারকে জানিয়েছেন, ভালো কথা, খুব দারুণ কথা। তাহলে এই কথাটা আপনার ডাক্তারের উপর চড়াও হওয়ার সময় কেন মনে হয়নি যে এই কাজটা আমি না করে আমি আইনজীবী হয়ে আইনকে নিজে হাতে না নিয়ে আইনের শরণাপন্ন হই? এটা কেন আপনার মনে হয়নি সেদিনকে? সেদিনকে কেন আপনার মনে হয়নি যে এই ডাক্তার ছাড়া সমাজ চলে না? কেন আপনার মনে হয়নি যে একজন ডাক্তার তৈরি করতে গেলে সেই মাতৃগর্ভকেও আমরা নমস্কার জানাই? কেন আমাদের ঘরে ঘরে এখনো পর্যন্ত ডাক্তার তৈরি হয় না? কিন্তু আমাদের প্রয়োজনে ডাক্তার ছাড়া আমরা কিন্তু কোনোদিন চলতে পারবো না। একটা মানুষের জীবনে কোনোদিনও কেউ বলতে পারে না আমার সারা জীবন ডাক্তার লাগেনি। তাহলে সেই ডাক্তারকে আমরা সম্মান না জানিয়ে কেন আমরা এই কাজ করছি? করোনার সময় যেদিনকে কোনো লোক বাড়ি থেকে বেরোয়নি, সেদিনকে ডাক্তাররা তো বলেনি আমরা স্ট্রাইক করছি, আমরা কোনো রোগী দেখবো না। কেন আপনি এই কাজটা করলেন? এই প্রশ্নটা আমাদের। কেন আপনি এই কাজটা করলেন? আপনার রাজনৈতিক দল কি আপনাকে এইটা বলেছিল যে অত্যাচার করতে, যে মারতে, দাঙ্গাবাজি করতে? আপনি যদি মস্তিষ্ক যদি আপনার ঠান্ডা করুন, আর তা নাহলে আপনার মাথাটা যদি মনে হয় যে না আমার মাথা আমার কাজ করছে না, আমি এখন বিকৃত মস্তিষ্কের হয়ে পড়েছি, তাহলে আমি এলাকাবাসীকে বলবো ওনার থেকে সাবধান হবেন, এবং আপনার পরিবারকে বলবো আপনাকে একজন সুশিক্ষিত ডাক্তারের শরণাপন্ন হতে। মনোরোগবিদ অনেক আছেন ডাক্তার, তার শরণাপন্ন হতে। কারণ এরপর আপনি কখন কোন জনসাধারণের উপর কোন অত্যাচার করবেন তা তো কেউ বলতে পারে না। রাজনৈতিক দল হিসেবে যদি বলেন, আপনি রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধিতা করুন, কোন ব্যক্তি বিশেষে বিরোধিতা করবেন না। আপনার কাছে এটা আমাদের প্রশ্ন যে আপনি যেটা করছেন সেটা কি আপনি ঠিক করছেন? আপনি কখনো মানুষের উপর অত্যাচার করছেন, আপনি কখনো পর্যন্ত তার ভাষাভাষী নিয়ে বলছেন, কখনো তার জাতি ধর্ম নিয়ে বলছেন, কেন বলছেন? এসে নিয়ে বলছেন, কখনো তার জাতি ধর্ম নিয়ে বলছেন, কেন বলছেন? এটা আমাদের প্রশ্ন আপনার কাছে। আপনি
সুশীল বাংলাকে আপনি আজকে বিশৃঙ্খলায় তৈরি করছেন। আজকে ব্যারাকপুর একটা শান্ত ব্যারাকপুর, তাকে অশান্ত করার চেষ্টা করছেন। কিসের জন্য করছেন? এই প্রশ্নটা আমাদের। কি চাইছেন আপনি? এতে আপনি কি নেত্রী তৈরি হবেন, নেতা তৈরি হবেন? বিরোধিতা এইভাবে করা যায় না। বিরোধিতা করুন, বিরোধিতা করার মতন করে করুন। আপনি ডাক্তারের উপর চড়া হয়, মানুষের উপর চড়া হয়ে বিরোধিতা করা যায় না। আপনার নেতাকে জিজ্ঞেস করুন আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা। আমি জানি না, এরা সকালবেলা খেয়ে দেয়, রোববারের বাজার, আমাদের মায়েরা, দিদিরা, কাকিমারা, বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে, দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে, বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে, তা না করে এইসব করতে কে বলে কে জানে, ভগবান জানে। এ পাগলের মতন এই জিনিসগুলো করছে, কেন করছে? বলছে আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাই এইসব করছে। মানসিকভাবে বিপর্যস্ত, যার জন্য বিপর্যস্ত? আমি জানি না ওরা কি, মানে এটার কি কারণ, মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি নয় ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমিক। এই পার্থভূমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভূমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি মনে করি না সবাই বিত্তশালী বাড়ির মহিলা, তারা সবাই খুব বড়লোক বাড়ির। তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার করে, কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয়। তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর যদি শরীর খারাপ হয়, তারা যদি এই সারদা নার্সিংহোমে যায়, তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো? এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য। ডাক্তারদের উপর এইভাবে করে, সমাজের উপর। আমি বলছি এই যে বড় বড় কথাগুলো বলছে, যখন অভয়াকে হত্যা করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, তখন এটা কোথায় ছিল? অভয়া তো ডাক্তার ছিল। আমি ডাক্তারদের পক্ষে চিরকাল, ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি। বহু ডাক্তারদের আমি মামলা করি যাদের সরকার তাদের উপর অন্যায় অবিচার করেছে। আমি তো বারবার বলছি, আমার ডক্টর কমিউনিটি অ্যাজ আ হোল, তাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। আমার যদি কোনো কথাবার্তায় যদি তাদের খারাপ লেগে থাকে, আমি তো বলেছি, আগেও বলেছি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে। আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে সেই আরএমও, ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক, এদের বিরুদ্ধে আমি কথা বলেছি। এই সারদা নার্সিংহোম দিনের পর দিন রোগীদেরকে যেভাবে তারা, একজন দুজন নয়, আমার কাছে সমস্ত অভিযোগ আছে। এই নার্সিংহোমের যে মালিক বড় বড় কথা বলছে, ম্যানেজিং ডাইরেক্টরের, সব আমি বন্ধ করে দেবো এই বড় বড় কথা। পার্থভূমিকের এত বড় যদি আস্থা থাকে সারদা নার্সিংহোমে, নিজের মাকে গ্যালাক্সি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করলেন কেন? সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? আমার বলতে খারাপ লাগছে, পার্থভূমিকের মা আমারও মাতৃতুল্য, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি যেন সুস্থ হয়ে যান। সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না কেন? এত তো আস্থা সারদা নার্সিংহোমে। পাশের নার্সিংহোম গ্যালাক্সি নার্সিংহোমে ভর্তি করতে পারলেন, সারদা নার্সিংহোমে ভর্তি করলেন না? তো আপনি 8 তারিখে আমি আবারও বলছি, 8 তারিখে দেখা করছেন। আমি আমার যা আইনি যা রিকোর্স আছে, যা রেমেডি অ্যাভেলেবেল আছে, আমি সেটা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবো। পুলিশ ডাকলো বলেই আমাকে যেতে হবে তো আমি পুলিশের বাবার চাকর নই।